আসসালামু আলাইকুম ডয়েটেডবাসী, কি অবস্থা সবার? আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের রিভিউয়ের বিষয় নার্জো 30A। ওকে, বক্সের কালারের এবং ফোনের কালারটা মোটামুটি ম্যাচ করে গেছে। এই 30A ফোনটা কেমন হবে এটাই আজকে আমাদের মেইন এজেন্ডা। বাট আমরা কয়দিন আগে নার্জো 20 রিভিউ করেছিলাম এবং ওই ফোনটা 15,000 টাকার মধ্যে একটা চমৎকার ফোন ছিল। সো রিয়েলমিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পৌঁছানোর জন্য। ফুল ভিডিও জুড়ে সাথে থাকছি আমি হৃদয়, ক্যামেরার পেছনে খালি গায়ে আছে রাহাত। আপনারা দেখছেন ট্রয়েড হেড। রিয়েলমি নার্জো 30A এই ফোনটার প্রাইস কাট করতে গিয়ে প্রথম হিটটা খেয়েছে এর প্যাকেজিং। নার্জো 20 অ্যারাউন্ড 50,000-এর কাছাকাছি প্রাইস ছিল, 30A এটা 13,000-এর কাছাকাছি প্রাইস। আজকে 21 তারিখ এই ফোনটা রিলিজ পেতে যাচ্ছে এবং এর 464GB মডেলের দাম ধরা হয়েছে 12,990 টাকা। পেপার বক্স দেখে আমি একটু অবাক হয়েছি। তবে হ্যাঁ, স্লাইডের মাধ্যমে বক্সটি ওপেন করলে বক্সের ভেতরে ফোন, ব্যাক কভার থাকছে না, টাইপ সি থেকে টাইপ এ কেবল এবং 18 ওয়াটের চার্জার। থ্যাঙ্কস রিয়েলমি এবার এই 13,000 টাকা দামের ফোনে 18 ওয়াটের চার্জার ইনক্লুড করার জন্য, কারণ 6,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এই 18 ওয়াটের চার্জার ছাড়া চার্জ দেওয়া প্রায় একটা নাইটমেয়ারের মতো। নার্জো 30A এর বিল্ড এবং ডিজাইনটা আগেরটা থেকে চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছেন, টেক্সচার্ড ব্যাক। তবে এই টু টোন ফিনিশটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, বিকজ দিস ইজ সাবজেক্টিভ থিং। বাট এই প্লাস্টিক ব্যাগটা মোটেও আমার কাছে চিপ লাগেনি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি রিচেবল পজিশনে ছিল। ফোনটাতে দেখতে মনে হয় 4টা ক্যামেরা, বাট আসলে ক্যামেরা দুটো। একটা এআই লোগোর নিচে কিছু দিয়ে রাখছে। ভলিউম বাটন এবং পাওয়ার বাটনগুলো যথেষ্ট ক্লিকি এবং ট্যাকটাইল। ফোনের উপরে কিছু নেই, ফাঁকা। সেকেন্ডারি কোনো মাইক্রোফোন নেই। ফোনের নিচে টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক এবং একটা স্পিকার রয়েছে। ট্রিপল কার্ড স্লট রয়েছে, সুতরাং এই ট্রিপল কার্ড স্লটে আপনি দুইটা 4G সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশে নার্জো ব্র্যান্ডিং রয়েছে। ব্র্যান্ডিংটা চোখে পড়বে, ব্র্যান্ডিংটা আরেকটু সাটেল হলে ভালো লাগে, ক্লিন লাগতো। বাট নিচের দিয়ে কোনো লেখা নেই, নিচের দিকে ক্লিন। নিচের দিকের এই টেক্সচার্ড ফিনিশটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার একটু মিক্সড ফিলিং। রিফ্রেশড ডিজাইন খারাপ লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই টেক্সচারটা ইন পার্সন দেখতে মনে হবে যে এটা আসলে ঢেউয়ের মতো, কিন্তু এটা আসলে ফ্ল্যাট। তবে হ্যাঁ, টেক্সচার রিপড রয়েছে, যার কারণে ফোনটা গ্রিপ ভালো। সো এই ফোনটার 464GB ভ্যারিয়েন্টটার দাম 12,990 টাকা। অবভিয়াসলি রিয়েলমি অফিসিয়াল ডিভাইস, সো আপনি এখান থেকে 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। সো ফোনের বিল্ড কোয়ালিটি 13,000 প্রাইস ব্র্যাকেটে মানানসই বলবো। প্লাস্টিক বিল্ড, 6,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, ফোনটির ওজন 205 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন নিচের দিকে একটু ভারী, তবে ফোনটির বিল্ড কোয়ালিটি সলিড ছিল। কোথাও কোনো আনওয়ান্টেড বেন্ড কিংবা চাপ দিলে ডেবে যাচ্ছে এরকম ফিল করিনি। এই ফোনের সামনে টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু এই টেম্পার্ড গ্লাসটা কোন জেনারেশন বা কর্নিং গোরিলা গ্লাস কিনা সে সম্পর্কে কোনো লেজিট ইনফরমেশন আমার জানা নেই। নার্জো 20 থেকে এই ডিজাইনটা ভাস্ট ডিফারেন্ট। ডুয়াল টোন এই ডিজাইনটি, নিচের দিকে একটা ঢেউ খেলানো টেক্সচার রয়েছে। পেছনে ক্যামেরার মডিউলটাতে দেখতে মনে হচ্ছে 4টি ক্যামেরা রয়েছে, বাট না, এখানে 2টি ক্যামেরা রয়েছে। এবার ফোনের সামনে চলে আসা যাক। ফোনের সামনে IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যে প্যানেলটা এই প্রাইসে বেশ ব্রাইট ছিল। 470 নিটস পর্যন্ত পৌঁছাবে এবং পিক ব্রাইটনেসে এটা 570 নিটস, যেটা ইনডোর এবং আউটডোর কন্ডিশনে ভালো সাপোর্ট দিয়েছে। 6.5 ইঞ্চের এই IPS LCD প্যানেলের কালার, কন্ট্রাস্ট এবং শার্পনেস বেশ ভালো লেগেছে। ডিসপ্লের উপরে এবং পাশে মোটামুটি ইউনিফর্ম বেজেল আছে। উপরের বেজেলটা সাইডের বেজেলের থেকে একটু মোটা, আর নিচের বেজেলটা সবচেয়ে মোটা। 13,000 টাকার ডিভাইসে আসলে এই বেজেল নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই। ফোনের ডিসপ্লেটি এখানে 720p। অবভিয়াসলি এক্সপেকটেশন ছিল যে এই 13,000 টাকার প্রাইস ব্র্যাকেটে হয়তো রিয়েলমি ফুল HD ডিসপ্লে ইমপ্লিমেন্ট করতে পারবে, বাট না, আমরা এখানে পাচ্ছি না। যার কারণে এই ডিসপ্লেটির ডেনসিটি 270 ppi। যদিও নেকেড আয়ে শার্পনেসটা ওরকম ল্যাক করছে বোঝা যায় না, বাট অবশ্যই একটা ফুল HD প্লাস ডিসপ্লের ক্ষুধা থেকেই গেল। তবে মিডিয়া কনসামশনের জন্য, গেমিং এর জন্য এই ডিসপ্লেটা যথেষ্ট ক্যাপাবল, ভালো সাপোর্ট দিয়েছে এবং ফর দ্য প্রাইস আমি এই ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করব না। সবকিছু মিলিয়ে এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G85, যেটা 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বানানো একটা বাজেট গেমিং প্রসেসর। অক্টাকোর এই প্রসেসরটিতে 2
দুটো Cortex A75 2.0 কোর রয়েছে এবং 6টি 1.8 Cortex A55 কোর রয়েছে। জিপিইউ হিসাবে এখানে Mali G52 MC2 রয়েছে, এখানে 4GB RAM এবং 64GB ROM রয়েছে। এই ডিভাইসটি প্রাইসই মার্কেটে 12,990 টাকা। এর স্টোরেজটি eMMC 5.1, সুতরাং একটা বাজেট ডিভাইস থেকে যেরকম রেসপন্স এবং স্ন্যাপিনেস পাওয়া দরকার Narzo 30A একদম সিমিলার পারফরমেন্স দিবে এবং মোটামুটি সিমিলার স্পেক শিট নিয়ে আরেকটু প্রাইস বেশি দিয়ে Narzo 20 গেল বছরের ডিসেম্বরে আমাদের মার্কেটে এসেছিল। রিয়েলমি যেহেতু প্রাইস কমিয়েছে 30A কে অবভিয়াসলি একটা ওর্দি কম্পিটিটর বলবো। এবার চলে আসি পারফরমেন্সে। অনটু বেঞ্চমার্কে প্রায় 2 লাখের কাছাকাছি স্কোর, যদিও বেঞ্চমার্কের স্কোরিংটা নিয়ে আমরা তেমন বদার্ড না। অবভিয়াসলি এই ডিভাইসটা বেশ রেসপন্সিভ এবং স্ন্যাপি ছিল। ইউআই এর সাথে এই ডিভাইসটার রেসপন্স আমার ভালোই লেগেছে। একটা বাজেট ডিভাইস থেকে এরকম পারফরমেন্স এক্সপেক্ট করে একটা ভালো স্ট্যান্ডার্ড স্থাপন করাটা ইম্পর্টেন্ট ছিল। Narzo 30A এই দিকটা কভার করেছে বেশ ভালোভাবেই। অ্যাপ ওপেনিং, অ্যাপ লঞ্চিং টাইম আমরা সিমিলার প্রাইসে আরেকটা ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছি, বেটার ছিল। র্যাম ম্যানেজমেন্টও আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো। পাবজি গেম প্লে করতে পেরেছি এবং একটু গ্রাফিক্সে টুইক করে নিলে পাবজি বেশ ভালো ফ্রেম রেটের সাথে খেলা যায়। যদিও ডিসপ্লের ওপরে আঙ্গুল ঘুরাতে একটু কষ্ট হচ্ছিল, আর একটু স্মুথ সারফেস হলে মনে হয় ভালো লাগতো, বাট গেম প্লে বেশ স্মুথ ছিল। আউট অফ দ্য বক্স পাবজি এইচডি হাই মুডে চলে, বাট এইচডি হাই মুডে হালকা ফ্রেম রেট এবং চপিনেস লক্ষ্য করেছি। বাট ব্যালেন্সড আলট্রা অথবা স্মুথ আলট্রা দিলে খুব ইজিলি সুন্দর গেম প্লে করা যায়। সো যাদের বাজেট এন্ট্রি লেভেলের বাট গেমিং করতে চান তাদের জন্য আমার মনে হয় Narzo 30A একটা ভালো ডিসিশন হবে। কল অফ ডিউটি বেশ অপটিমাইজ ছিল, ভালোভাবেই চলেছে। অ্যাসফল্ট 9 এর মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব একটা প্রবলেম করেনি। পাশাপাশি আপনি গেম প্লে থেকে টোটাল আইডিয়া পেয়ে যাবেন। $6000 mAh ব্যাটারি এবং 720p ডিসপ্লে, এটা মোটামুটি একটা ব্যাটারি পাওয়ার হাউস। এই ফোনটা থেকে ডেইলি ইউসেজে আপনি যতই পুশ করেন না কেন এই ফোনটা খুব ইজিলি 8 থেকে 9 ঘন্টা আপনাকে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। সুতরাং এইটা অনায়াসে 1.5 দিন চলে যাবে। সো যারা মিডিয়া কনসাম্পশন করবেন, যারা প্রচুর ভিডিও অথবা সিরিজ দেখতে চান কিংবা গেম খেলতে চান, তাদের জন্য Narzo 30A উইথ 6000 mAh ব্যাটারি ভালো সাপোর্ট দেবে এবং ব্যাটারি অপটিমাইজেশনও আমার কাছে সোফার খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। 18 ওয়াটের চার্জার দিয়ে এই 6000 mAh ব্যাটারিকে চার্জ করতে 2 ঘন্টার উপরে সময় লাগে। সো ব্যাপারটা মাথায় রাখবেন। রিয়েলমি Narzo 30A কে অবভিয়াসলি রিয়েলমি ইউআই লিড করছে। অ্যান্ড্রয়েড 10 এর উপরে বানানো এই ইউআইটা বেশ অপটিমাইজড। ইউআই নেভিগেশন, অপারেশন, অ্যাপ লঞ্চিং মোটামুটি ভালো ছিল। খুব অল্প স্টার্টার জনিত কোনো প্রবলেম দেখেছি, বাট এটা নর্মাল। একটা বাজেট ফোন থেকে এই জিনিসগুলো আরো বেশি পেতাম, বাট এখন অনেক কমে একটা ব্যালেন্স পারফরমেন্স পাচ্ছি, এটা অবভিয়াসলি অ্যাডমিট করতে হবে। এর ফোন কোয়ালিটি, সেলুলার রিসেপশন ভালো ছিল। ডুয়াল 4G মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5 রয়েছে, জিপিএস রয়েছে, এজিপিএস গ্লনেস, কোনো এনএফসি সাপোর্ট নেই, এফএম রেডিও রয়েছে, ইউএসবি টাইপ সি অবভিয়াসলি এবং ইউএসবি অন দ্য গো রয়েছে। সেন্সর হিসাবে মোটামুটি বাজেট সিরিজের ফোনের মতো সবগুলো সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস রয়েছে, বাট জাইরো নেই। সো গেমাররা হয়তো জাইরো মিস করতে পারেন। এর 6000 mAh ব্যাটারি দিয়ে রিভার্স চার্জিং পসিবল। আমাদের এই ইউনিটটি লেসার ব্লু, আর একটা ভার্সন রয়েছে লেসার ব্ল্যাক। এবার এই ডিভাইসটির সবচেয়ে নেগলেক্টেড পার্ট এর ক্যামেরাতে চলে যাই। এবার রিয়েলমি পেছনে দুটো ক্যামেরা ইউজ করেছে, যেটা অ্যাপ্রিশিয়েট করি, বিকজ গিমিক না দিয়ে দুটো ক্যামেরা, ইটস ফাইন। মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল f2.2 16mm লেন্স, আর আরেকটি 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট f2.4 লেন্স রয়েছে। আর কিছু নেই। এই ফোনটি থেকে 30 fps 1080p ভিডিও শুট করা যায়। এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এগুলো রয়েছে। সেলফি ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেল f2.8 সেন্সর ইউজ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স অনেককে হয়তো একটু হতাশ করতে পারে। ডে লাইট ছবিগুলো প্রচুর শার্প ছিল, সারপ্রাইজিংলি শার্প ছিল, এবং এই শার্পনেস দেখে বোঝা যায় যে এটা আর্টিফিশিয়ালি শার্প করা।
তবে একটা ব্যাপার নোটিস করেছি, ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, কালার কন্ট্রাস্ট বেশ পাঞ্চি লেগেছে। ছবিগুলো বাই ডিফল্ট একটা কন্ট্রাস্টি লুক থাকে, কালারগুলোকে ওভার স্যাচুরেটেড করে না, ন্যাচারাল টোন রেখেছে এবং হোয়াইট ব্যালেন্স সোফার এই বাজেট অনুযায়ী ব্যালেন্স ছিল, ওভার ওয়ার্মও করেনি, ওভার কুলও করেনি। তবে মাঝে মাঝে যদি কোনো কিছুকে বা কোনো সাবজেক্টকে ফোকাস করতে না পারে সেক্ষেত্রে একদম সফট ছবি প্রোভাইড করেছে। লাইক আমাদের বিড়ালের ছবিটা দেখেন, ইট ওয়াজ সফট, বিড়ালের কোনো ডিটেইল আমরা পাইনি। সুতরাং ছবিগুলো থেকে অনেক এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যাবে এরকম কিছু না। নার্জো 30A লো লাইটে হাত পা আরো ছেড়ে দেয়। যদিও ডেডিকেটেড নাইট মোড রয়েছে, নাইট মোড ছাড়া ছবি তুললে জাস্ট ছবি পাবেন, এটাতে শার্পনেস কিংবা ডিটেইল তেমন কিছু চোখে পড়বে না। তবে নাইট মোড অন করে ছবি তুললে ছবিগুলা নর্মালের থেকে একটু রিপ্রেজেন্টেবল হয়, হালকা ডিটেইল বাড়ে, ব্রাইট এবং ডার্ক এরিয়াগুলোকে কম্পেনসেট করে একটা প্রেজেন্টেবল ছবি প্রোভাইড করে। সো আমাদের ফটো স্যাম্পল থেকে অবভিয়াসলি আপনি আরো আইডিয়া পেয়ে যাবেন। এর ক্যামেরা ডিপার্টমেন্টটা একটু উইক, অবভিয়াসলি যেহেতু আমরা কনজিউমার, আমাদের আরো ভালো ক্যামেরার এক্সপেকটেশন ছিল এবং থাকবে। আশা করব রিয়েলমি অল্প ক্যামেরা প্রোভাইড করুক, নো কমপ্লেইন, কিন্তু বেটার সেন্সর এবং বেটার লেন্স প্রোভাইড করুক। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বাজেট অনুযায়ী বেশ ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড বেশ ব্লোন আউট হয়ে যায়। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ছবি মেগাপিক্সেল কাউন্টের থেকে শার্প, এবং আমি সারপ্রাইজড হয়েছি 8 মেগাপিক্সেলের ছবি ডে লাইটে এত শার্পনেস দেখে। ইভেন ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডটাও মোটামুটি সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে ভালোই আলাদা করতে পারে। চুলগুলো আলাদা করতে হালকা স্ট্রাগল করেছে, বাট ইট ওয়াজ ওকে। তবে শার্পনেস দেখে আমি বেশ অবাক হয়েছি। ফ্রন্ট ক্যামেরা আননেসেসারিলি শার্প, তো দেখা যাক আমাদের ফাইনাল ভিডিওতে কেমন লাগে দেখতে। সো এক কথায় বলতেই পারি নার্জো 30 এর ক্যামেরা এর স্ট্রংগেস্ট পয়েন্ট না, এটা এর উইক পয়েন্টগুলোর মধ্যেই একটা। এবারের মতো রিয়েলমি আমাদেরকে ফুল এইচডি প্লাস ডিসপ্লের ক্ষুধা এবং একটা ভালো বাজেট ফোনে ভালো ক্যামেরার ক্ষুধা রেখেই গেল। আশা করব তারা এই ব্যাপারটা মাথায় রাখবে পরবর্তীতে। সো কনক্লুশন টাইম, নার্জো 30A ফোনটার প্রাইস 13,000 টাকা। 464GB মডেলটি অ্যাকচুয়ালি গেমারদের জন্য একদম এন্ট্রি লেভেলের বাজেটে একটা বেস্ট ডিসিশন হতে যাচ্ছে। সো ফার এই বাজেটের অন্যান্য ফোনগুলোর থেকে ভালো, জাস্ট খালি 720p ডিসপ্লেটা একটা ক্ষুধা রেখে গেছে, আর ক্যামেরাটা আরেকটু ভালো হতে পারত। সো যাদের ক্যামেরা নেসেসারি না বাট একটা ফুল পাওয়ার হাউস ফোন চাচ্ছেন, যে ফোন থেকে গেমিং তার সাথে মিডিয়া কনসামশন একটা টোটাল প্যাকেজ পাওয়া যাবে, নার্জো 30A একটা ভালো ডিসিশন হতে পারে। অফিসিয়াল ডিভাইস, তার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আছে। সুতরাং এই 13,000 টাকা বাজেটে এই ফোনটা রিকমেন্ড করতে আমার কোনো পার্সোনাল প্রবলেম নেই। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা ফোনের কাছ থেকে কী কী চান। সো আশা করব আমাদের পুরো ভিডিও আপনাদেরকে পারচেস ডিসিশন নিতে একটু হলেও সাহায্য করবে, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, লাল বাটনটিকে চাপ দিয়ে গ্রে করে দিবেন এবং বেল বাটনটিতে ঘুঁতে দিয়ে নোটিফিকেশান অন করে দিবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।